হ্যাঁ, আমরা ভুলতে পারি। আমাদের দ্বারা সব সম্ভব। আমরা হলাম সেই জাতি যারা 2024-এ রাস্তার দেওয়ালে দেওয়ালে আপনাদেরকে চুনকালি মেখেছিলাম। আমাদের কোনো লজ্জা নেই। আসলে আমাদের স্বভাবটাই এমন। আমরা সবকিছু ভুলে যাই। আমরা ভুলে যাই ভাষার জন্য আত্মত্যাগ দেওয়া মানুষগুলোকে। আমরা ভুলে যাই মহান মুক্তিযুদ্ধে যুদ্ধ করা সেই বীরশ্রেষ্ঠদেরকে। এটা আমাদের স্বভাব। কিচ্ছু করার নেই বন্ধু। আমরা হলাম সেই জাতি যারা ভাষা শহীদদেরকে এইভাবে সম্মান দিয়েছিলাম। কি অদ্ভুত লাগছে, তাই না? অদ্ভুত লাগারই কথা। কারণ বিশ্বে এমন কোনো জাতি নেই যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে। আমরা দিয়েছি। এটা আমাদের গর্বের বিষয়। পৃথিবীতে অন্য কোনো জাতির যদি এমন অর্জন থাকতো, তাহলে তারা কখনোই তাদের ভাষা শহীদদেরকে এইভাবে রাস্তার দেওয়ালে দেওয়ালে চুনকালি মেখে অপমান করতে পারত না। যেটা আমরা পেরেছি। কতটা নির্লজ্জ নেমখারাম আমরা, এইগুলো চুপ করে দেখেছি। কতটা অদ্ভুত, তাই না? এই বাঙালি জাতির মধ্যে যেমন যুগে যুগে বীরশ্রেষ্ঠরা জন্ম নিয়েছে, ঠিক তেমনি কিছু নেমখারামও জন্ম নিয়েছে, যারা খুব সহজে সবকিছু ভুলে যায়। আমরা আজ যে এই বাংলা ভাষায় কথা বলছি, এই ভাষার জন্য যে মানুষগুলো প্রাণ দিয়েছে, আমরা তাদেরকে এইভাবে অপমান করেছি, তাও আমাদের এই বাংলার মাটিতে। কতটা নির্লজ্জ জাতি আমরা, একটু ভেবে দেখুন। আজকের এই দিনে 1952 সালে আমাদের প্রান্তীয় বাংলা ভাষা রক্ষার জন্য প্রাণ দিয়েছিলেন অসংখ্য তরুণ যুবক। তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। সবশেষে বলতে চাই, এই বাংলায় কি আপনাদের ভুলে গেল আর কি আপনাদের মনে রাখলো সেটা জানি না। তবে আমি একজন বাঙালি হিসেবে এই যে বাংলা ভাষায় কথা বলতে পারতেছি, এই কৃতজ্ঞতা বোধ থেকে এবং আপনাদের আত্মত্যাগের কথা স্মরণ করে আমি কখনো আপনাদের ভুলব না। আমার সোনার বাংলা, আমার বাংলা ভাষা, আমি তোমাকে অসম্ভব ভালোবাসি।